আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশন চত্বরে অনাথ পথশিশু ও ভবঘুরেদের খাবার পরিবেশন করলেন পেশায় বৈদ্যুতিক সংস্থার ঠিকাদার আনন্দ কুমার দাস। তিনি জানান, প্রথমে বাড়িতে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও এই পরিকল্পনা বদলে আজ বর্ধমান স্টেশন চত্বরে অনাথ ভবঘুরে পথশিশুদের খাওয়ার পরিবেশন করলাম। গত বছর ঠিক একই দিনে বাবা অর্থাৎ রোহিণী কুমার দাস স্বর্গবাস হওয়ায় গত বছর থেকে আজকের দিন বাৎসরিক পর্যন্ত পথশিশুদের খাবার পরিবেশন এবং আগামী দিনেও যেন এই পথ ও শিশুদের সেবা করতে পারি, তাহলে আমার পিতার আত্মার শান্তি পাবে বলে তিনি জানান। তিনি আরও জানান যে এ এক অসম্ভব অনুভূতি। পথ শিশুদের সেবা দিতে পেরে বা তাদের মুখে দুমুঠো অন্ন দিতে পেরে নিজের মনে শান্তি পেলাম ও নিজেকে খুব গর্বিত মনে করছি। আমার এই চিন্তাধারা যে পথ শিশুরা না খেয়ে দীর্ঘদিন যাবৎ বর্ধমান স্টেশন চত্বরে ঘুরে বেড়ায়, শুধু পথ শিশু নয়, অনাথ ভবঘুরে সবাইয়ের মধ্যে সামিল। তাই তাদের কথা ভেবে আমার এই উদ্যোগ। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। স্যার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আজ দেখলাম আমরা এক মানবিক উদ্যোগ। বর্ধমান বাজিপ্রতাপপুর সংলগ্ন দুবরাজের যিনি রয়েছেন, ওনার নাম আনন্দ কুমার দাস। ওনার পিতা স্বর্গীয় রোহিণী কুমার দাস। ওনার পিতার যে বাৎসরিক ক্রিয়াকর্মের জন্য উনি যে বর্ধমান স্টেশনে যে পথ শিশু বা ভবঘুরেরা রয়েছেন তাদের জন্যে দেখলাম যে খাবার পরিবেশন করতে। এতে অনেকেই যারা পথ শিশু বা যারা ভবঘুরে রয়েছেন তারা খাবার পেয়ে অতি আনন্দের সাথে গ্রহণ করলেন। এবং ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে গত বছরের ঠিক এই সময়েই ওনার বাবা স্বর্গবাস হয়েছিল, যার জন্য তিনি এই অনুষ্ঠান ক্রিয়া বাড়িতে না করে এবং বর্ধমান স্টেশনের যে পথ শিশু বা ভবঘুরেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে খাবার। কেমন লাগছে এই পথ শিশুদের খাবার বিতরণ করে? খুবই ভালো লাগছে। আশা করব সমস্ত আরও যদি কোনো মানে এই চ্যানেল দেখে যদি কোনো শহীদ ব্যক্তি এরকম মাঝে মাঝে একটা করে ইয়ে করে, তাহলে তাদেরও সুবিধা হবে। তাহলে অনেক শুধু পথ শিশুদের জন্য করা হয়েছে না, যারা ভবঘুরে রয়েছে সবার জন্য? কত সংখ্যক হবে সেটা? তো 150 প্রায় হয়ে গেল। আমি দুবার করে খাবার নিয়ে এলাম, একবার শেষ হয়ে গেছে, আবার নিয়ে এলাম খাবার গিয়ে। আপনার কোন এলাকায় বাড়ি? আমার বাজিপ্রতাপপুরে বাড়ি। আপনার বাবার কি নাম ছিল? বাবার নাম রোহিণী দাস। আপনার কি নাম? আমার নাম আনন্দ দাস। এটা কোন ফ্যামিলি? এটা আমার সব ফ্যামিলি। এটা কোন জায়গা? এটা তো রেলওয়ে স্টেশন, বর্ধমান রেলওয়ে স্টেশন। আপনার উদ্যোগে পথ শিশুদের বা ভবঘুরেদের বর্ধমান স্টেশন প্রাঙ্গণে খাবার বিতরণ করা হচ্ছে, কি উদ্দেশ্যে করা হচ্ছে? গত বছর ঠিক এই সময় প্রথমেই জানাই আপনাদের স্বাগত জানাই আপনার চ্যানেলকে এত আমাদের এই কভারেজ করার জন্য। প্রথম কথা হচ্ছে, আমার বাবা গত বছর এই সময় মারা যায়। ঠিক এই বছরও গত বছরও আমরা শ্রাদ্ধতে এরকম 100 লোক 150 লোকের মতন খাইয়েছিলাম। মানে এরকমভাবে যারা প্রতিদিন খেতে পায় না, অনেকে ঠিক মতন সেই হিসাবে। এবারেও আমরা ঠিক তাই চিন্তাভাবনাই করেছিলাম যে এবারে আমরা বাড়িতে কিছু অনুষ্ঠান করব না, সেই খাবারটুকু আমরা যারা প্রতিদিন ভালো মতন খেতে পায় না, একবেলাও যদি একটু ভালো করে তারা খেতে পারে, সেইটার চেষ্টা আর কি। ভবিষ্যৎ